আরজি করে অভয়ের দেহ পোস্টমর্টেম নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা পোস্টমর্টেমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু অভয়ের পোস্টমর্টেম নিয়ে বিস্ফোরক নথিতে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য? অভয়ের মৃতদেহ উদ্ধারের পর জুনিয়র ডাক্তাররা 5 দফা দাবিতে সরব হয়েছিলেন। সেই 5 দফা দাবির মধ্যেই ছিল অভয়ের ময়না তদন্ত আরজি করেই করতে হবে। অভয়ের বাবা মায়েরও তাতে সম্মতি ছিল। তাই শেষ পর্যন্ত সেই দাবি মেনেই নাকি আরজি করেই অভয়ার অটোপসি ও পোস্টমর্টেম হয়েছিল। পোস্টমর্টেমের সময় গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হয়। পোস্টমর্টেম করার সময় উপস্থিত ছিলেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও। যে নথির কথা আপনাদেরকে আমরা বলছি, সেই নথিতেই কিন্তু স্বাক্ষর রয়েছে জুনিয়র ডাক্তারদের। নথিতে সই করেছেন অভয়ার বাবা মাও। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে তাদের সম্মতি ছিল আরজি করেই মেয়ের দেহের ময়নাতদন্ত করানোর বিষয়টিতে। এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এ বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। 1.5 মাস ধরে একাধিক প্রশ্ন উঠেছিল। সেখানে ময়নাতদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে ময়নাতদন্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল যে আরজি কর হাসপাতালের যিনি চিকিৎসক ছিলেন, যিনি জুনিয়র ডক্টর ছিলেন, তার হত্যাকাণ্ডের পর তার ময়নাতদন্ত কেন সেই আরজি করেই কেন করা হয়েছিল, নিজের হাসপাতালে কেন আরজি করে করা হলো, এই প্রশ্ন কিন্তু নাগরিক সমাজের ছিল, সাধারণ মানুষের এই প্রশ্ন ছিল। এবং অবশ্যই প্রতিবাদী যারা জুনিয়র ডক্টর তাদের একটা বড় অংশের এই প্রশ্ন তো অবশ্যই ছিল। এবং সমাজের বিভিন্ন মহল কিন্তু এই প্রশ্নে সরব হয়েছিল যে ওই হাসপাতালের চিকিৎসকের ময়নাতদন্ত কেন ওই হাসপাতালেই করতে হলো, কেন কোনো অন্য হাসপাতালে করা হয়নি। দেখো, এই ঘটনার পর 3 দিনের মাথাতেই কিন্তু আমরা এই খবর দর্শকদের জানিয়েছিলাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই কিন্তু এই হাসপাতালে এই পোস্টমর্টেম করা হয়েছিল। অর্থাৎ সেই সময় যারা প্রতিবাদী চিকিৎসক ছিলেন তাদের দাবি মেনেই ওই আরজি কর হাসপাতালে পোস্টমর্টেম করা হয়েছিল। এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছিল যে অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না, আরজি কর হাসপাতালে তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই পোস্টমর্টেম করতে হবে, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টেম করতে হবে। এমনকি দাবি ছিল যে গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে এবং সেই সমস্ত দাবি মেনে নেওয়া হয়। সেই দাবি লিখিত আকারে আরজি কর হাসপাতাল তৎকালীন প্রিন্সিপালের কাছে জমা দেওয়া হয় এবং সেই দাবি মেনেই কিন্তু আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত হয়েছিল এবং তাদের এক প্রতিনিধির সামনে সেই ময়নাতদন্ত হয়েছিল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নজরদারিতে ময়নাতদন্ত হয়েছিল এবং গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয়েছিল। তাদের যে যে দাবি ছিল সেই দাবি মেনেই কিন্তু আরজি কর হাসপাতালে ময়নাতদন্ত হয়েছিল। এই খবর আমরা এই ঘটনার পর জানিয়েছিলাম, এই খবর আমরা ব্রেক করেছিলাম এবং কলকাতা পুলিশ কিন্তু প্রথম দিন থেকে একই দাবি করে আসছে। এই ঘটনার পর যখন আমরা লালবাজারের বিভিন্ন শীর্ষ কর্তাদের বা আমাদের বিভিন্ন পুলিশ সূত্রকে যখন আমরা প্রশ্ন করি, তখন কিন্তু পুলিশ সূত্র এবং অবশ্যই লালবাজার সূত্র কিন্তু একই দাবি করে আসা হচ্ছিল যে ছাত্রদের দাবি মেনেই পোস্টমর্টেম করা হয়েছে, ছাত্রদের দাবি মেনে অটোপসি করা হয়েছে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হয়েছে। গোটা প্রক্রিয়া কিন্তু তারা ভিডিওগ্রাফি করে রেখেছেন। ফলে ময়না তদন্তের স্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা উচিত নয় বা সেটা আনএক্সপেক্টেড ছিল পুলিশের কাছে। এই বক্তব্য কলকাতা পুলিশের প্রথম দিন থেকে ছিল। এখন সেই বক্তব্য এবং আমাদের প্রথমে আমরা যে খবর ব্রেক করেছিলাম সেই খবরকে শিলমোহর দিয়ে, কলকাতা পুলিশের দাবিকে শিলমোহর দিয়ে কিন্তু এই মুহূর্তে একটি ডকুমেন্ট ভাইরাল হয়েছে। আমি সেই ছবিটা দেখাতে চাইবো। যে ডকুমেন্ট ভাইরাল হয়েছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটি চিঠি, একটি ডিমান্ড লেটার বা 5 দফা দাবি যে জানানো হয়েছিল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন প্রিন্সিপালের কাছে। সেই চিঠিটি এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ডকুমেন্টের সত্যতা আমরা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু এই দাবি কিন্তু প্রথম দিন থেকে কলকাতা পুলিশের সূত্র করে আসছে। এই দাবি কিন্তু প্রথম থেকে লালবাজারের তরফে একই দাবি করা হয়েছে এবং হাসপাতাল সূত্র কিন্তু এই দাবি উঠেছিল। সেই ডকুমেন্টটা এই মুহূর্তে আমরা দর্শকদেরকে দেখাচ্ছি এবং সেটা এই মুহূর্তে আমি একটু পড়ে শোনাতে চাই। এইখানে কিন্তু দেখা যাচ্ছে এই ডকুমেন্টটা কি রয়েছে এই নথিতে। এই নথিতে দেখা যাচ্ছে গত 9ই অগস্ট, অর্থাৎ যেদিন তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে, সেই দিন অর্থাৎ 9ই অগস্ট এই ডিমান্ড লেটারটি, এই দাবিপত্রটি জমা দেওয়া হয়েছিল আরজি কর হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কাছে। চিঠির ঠিক ওপরে ডান দিকে সন্দীপ ঘোষের সই রয়েছে। সেখানে জমা দেওয়া হয়েছিল 9 তারিখে এবং এই ডকুমেন্ট বলছে
5 দফা দাবি জানানো হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফে প্রিন্সিপালের কাছে। মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপালের কাছে যে 5 দফা দাবি করা হয়েছিল, তার মধ্যে প্রথম এবং 1 নম্বর যেটা দাবি ছিল সেটা হচ্ছে যে এই পোস্টমর্টম উইল বি ক্যারিড আউট অ্যাট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইন প্রেজেন্স অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে আরজিকর হাসপাতালে ওই তরুণ চিকিৎসকের ময়নাতদন্ত করতে হবে, এটা প্রথম দাবি। এই প্রথম দাবি ছিল জুনিয়র চিকিৎসকদের। দ্বিতীয় দাবি ছিল দ্য হোল এক্সামিনেশন প্রসিডিওর অ্যান্ড অল দ্য এভিডেন্সেস উইল বি ভিডিও রেকর্ডেড ফর ফিউচার রেফারেন্স। অর্থাৎ এই সমস্ত তথ্য প্রমাণ ভিডিও রেকর্ড করতে হবে এবং যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরটা, এই হোল এক্সামিনেশন প্রসিডিওর কিন্তু ভিডিওগ্রাফি করতে হবে। এবং পুলিশ সূত্র লালবাজার কিন্তু প্রথম দিক থেকে দাবি করে এসেছিল যে এই ময়নাতদন্তের গোটা প্রক্রিয়া কিন্তু জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে ভিডিওগ্রাফি করা হয়েছে এবং সেই ভিডিওগ্রাফি করে রাখা আছে এবং সেটাই সিবিআইয়ের হাতে কলকাতা পুলিশ তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশের পর। তৃতীয় দফার দাবি কি বলছে? There should be proper autopsy surgeons team with at least 2 female surgeon in the team. অর্থাৎ বলা হচ্ছে যে প্রপার অটোপসির জন্য প্রপার টিম থাকতে হবে, যার মধ্যে অন্তত 2জন মহিলা সার্জন থাকতে হবে সেই দলে। এবং যেটা হাসপাতাল সূত্রে এবং পুলিশ সূত্রে দাবি করা হয়েছিল সেই দাবি মানা হয়েছিল, সেখানে মহিলা চিকিৎসক ছিলেন অটোপসিতে। এবং চতুর্থ দাবিটা বলা হচ্ছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনকোয়ারির টিম ফর্ম করতে হবে এবং সেটাও কিন্তু মেনে নেওয়া হয়েছিল বলে আমরা জানতে পারছি। যেটা ফিফথ দাবি, যেটা দাবি রয়েছে, পঞ্চম দাবি রয়েছে, সেটা বলা হচ্ছে যে ডিউরিং দ্য অটোপসি প্রসিডিওর 4 ফিমেল পিজিটিস শুড বি প্রেজেন্ট। অর্থাৎ যখন অটোপসি করা হয়েছে সেই সময় কিন্তু 4জন মহিলা পিজিটি ডক্টর সেখানে প্রেজেন্ট থাকবেন এবং যেটা পুলিশ সূত্রে দাবি সেখানে ওই হাসপাতালের পিজিটি ডক্টর সেখানে ছিলেন, মহিলা পিজিটি ডক্টর অটোপসির সময় প্রেজেন্ট ছিলেন, তাদের দাবি মানা হয়েছিল। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে 5 দফা দাবি ছিল, যে ডকুমেন্ট আমরা দেখাচ্ছি সেই 5 দফা দাবি, আরও একবার ক্যামেরা পার্সনকে বলবো এই ডকুমেন্ট আরেকবার দেখাতে। আমরা স্ক্রিনেও দেখাচ্ছি এই মুহূর্তে সেই ডকুমেন্ট, যেখানে দেখা যাচ্ছে এই চিঠিটি 9 আগস্ট জমা পড়ে আরজিকর হাসপাতালের তৎকালীন প্রিন্সিপালের কাছে। একবারে ওপরে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষের সই রয়েছে। পিসিআরকে একবার দেখাতে বলবো ডকুমেন্টের একেবারে উপর দিকটাতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপালের সই রয়েছে 9 তারিখে, তৎকালীন প্রিন্সিপাল, তার স্ট্যাম্প রয়েছে প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এবং আমরা তার ঠিক সইয়ের বাদিকে দেখতে পাচ্ছি আরজিকর হাসপাতালের যে পুলিশ আউটপোস্ট অর্থাৎ পুলিশ ফাঁড়ির স্ট্যাম্প আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুলিশ আউটপোস্টের কাছে সেইটা কপি জমা পড়ে এবং পুলিশ আউটপোস্টের মাধ্যমে বা পুলিশ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।